আজকে সলভ ক্লাস করতেছি ফিজিক্সের পোর্শনাল 1 এর, যেখানে আমরা দুইটা সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার দিছিলাম এবং সাথে আমরা 20টা এমসিকিউ এর অ্যান্সার দিছি। তো আমাদের খাতা সবার কাছে চলে আসছে, সবাই দেখতেছো এবং সলভ শিটটাও তোমরা পেয়ে গেছো ইন দ্য মিন টাইম। তো এইখানে আমরা এখন কোশ্চেন নাম্বার 1টা আগে একটু দেখব। দেখো এখানে যেই আমি তোমাদের স্টেমটা দিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে এরকম একটা কথা লেখা ছিল যে এ কার কভার্স 35 মিটার ইন দ্য 7 সেকেন্ড অ্যান্ড 39 মিটার ইন 9 সেকেন্ড। এখন এই জায়গাটা আমাকে একটু বুঝতে হবে যে যখন আমি 7 সেকেন্ড বলতেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি 7 নম্বর সেকেন্ডটা কমপ্লিট হয় নাই, টোটাল শেষ হয় নাই। নর্মালি আমরা কিন্তু যদি বলি যে একটা কার 7 সেকেন্ডে 100 মিটার ক্রস করছে, তো সেটা বোঝায় এটা যে 7 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, দেন কারটা 100 মিটার ক্রস করছে। বাট আমি যদি বলি একটা কার 7 সেকেন্ডে 100 মিটার ক্রস করছে, তাহলে সেখানে কিন্তু জিনিসটা হচ্ছে এরকম যে 7 নম্বর সেকেন্ড কিন্তু তখনও চলতেছে, সেই সময়ে এই গাড়িটা 100 মিটার ক্রস করছে। তাহলে এইখানে আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে আমাদের একটা স্পেশাল ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা ইউজ করতে হয়। এটা হলো STH equal to U plus half A into 2T minus 1। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মডিফিকেশন, যে মডিফিকেশনের ইকুয়েশনটা হচ্ছে S equal to UT plus half AT square। এই ইকুয়েশন থেকে মডিফিকেশন ইকুয়েশন বানায় এটাকে ইউজ করা হয়েছে। একসময় এটাকে ফিফথ ইকুয়েশন অফ মোশনও বলা হতো। আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো এই ইকুয়েশনটা দিয়ে আমরা কিভাবে ম্যাথটা কমপ্লিট করতেছি। তো এখানে আমরা যখন ফার্স্ট কেস বলতেছি 7 সেকেন্ডে এই কার 35 মিটার ডিস্টেন্স ক্রস করছে এবং এই ক্ষেত্রে আমরা এর ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন জানি না। তো এখন যদি আমি এই ভ্যালুগুলো এখানে বসাই দিই, 35 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 7 মাইনাস 1, তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন ডেভেলপ করতেছি যেটা হচ্ছে ইউ প্লাস 13/2a ইজ ইকুয়াল টু 35। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। নাও ফর দ্য সেকেন্ড কেস, সেকেন্ড কেসে গাড়িটার আরেকটা কথা বলা হয়েছে যে 9 সেকেন্ডে এই গাড়িটা 39 মিটার ক্রস করছে। সো এই ক্ষেত্রেও আমার ইউ আর এ, ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন জানা নাই। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা এখানেও তখন বসাই, তাহলে এইখানে দেখো এটার অ্যান্সারটা আসতেছে এরকম, ইউ প্লাস 17/2a ইজ ইকুয়াল টু 39। এই যে দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এই দুইটা ইকুয়েশনকে এখন আমরা যদি সলভ করি উই উইল গেট দ্য ভ্যালু অফ ইউ অ্যান্ড এ। তাহলে আমি যেমন ধরি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 আমি মাইনাস করে দিচ্ছি, তাহলে দেখো ইউটা আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো 17/2a মাইনাস 13/2a ইজ ইকুয়াল টু 4। 39 থেকে 35 মাইনাস করলে আসে 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 2a ইজ ইকুয়াল টু 4 or a is equal to 2 meter per second square. So this is a, and if we get the value of a, then we can easily determine u. U is equal to a equation থেকে তুমি যদি বের করো, that will be 39 minus 17/2a. So 39 minus 17 because a has a value of 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। সো ইন সাচ এ ওয়ে আমরা এখানে ইউ আর এর ভ্যালু বের করতে পারলাম। বাট আমার কোশ্চেনে কিন্তু ইউ আর এর ভ্যালু বের করতে বলা হয় নাই। দেখো তুমি কোশ্চেন নাম্বার সি যেটা, সেটাতে তোমাকে কি বলছে, সেটাতে বলছে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ কার আফটার 15 সেকেন্ড। আফটার 15 সেকেন্ড যদি বলে তাহলে তুমি এবার টোটাল ইনফরমেশনটা বের করো। সো 15 সেকেন্ডে এই কার কতটুকু ডিস্টেন্স ক্রস করবে, তাহলে এইবার তুমি দেখো এই আসল ইকুয়েশনটা আমরা এখানে নিয়ে আসতেছি। তো এখানে যখন তুমি সবগুলা ভ্যালু বসাই দিবে তখন তুমি ফাইনাল অ্যান্সারটা পাবে। অ্যান্ড তোমার অ্যান্সার শিটে দেখো এটা লেখা আছে 555 মিটার। সো দিস ইজ নাম্বার সি, যেটা হচ্ছে আমাদের একের মানে 1 নম্বর কোশ্চেনে সি নাম্বার কোশ্চেন ছিল যে what is the covering distance of the car in 15 seconds. এবার কোশ্চেন নাম্বার ডি, can the car reach its destination in proper time?
তো এইখানে তোমাকে বলা হয়েছে যে কারটা 1 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করছিল 25 সেকেন্ডে, এরকম একটা শর্ত দেওয়া ছিল আমাদের উদ্দীপকের মধ্যে। এখন জেনারেলি যেমন গাড়ির রানিং টেস্ট হয়, তোমরা সবাই কম বেশি স্পোর্টস কার বা এইসব গাড়ির ক্ষেত্রে দেখো যে তোমরা বলে যে 0 to 60 in 3 সেকেন্ড, 0 to 80 in 4 সেকেন্ড, এই কথাগুলো। তার মানে কি, এটা রানিং টেস্ট করে তারা কিন্তু ফাইনালি এরকম একটা মার্কেটিং করে। তো এই জায়গাতেও ঠিক সেম আমরা ধরতেছিলাম যে ওই গাড়িটা 1 কিলোমিটার ডিস্টেন্স 25 সেকেন্ডে তাকে রিচ করতে হবে, এই জিনিসটা হচ্ছে তাদের রানিং টেস্টে ছিল। তাহলে এখন আমাকে বলা হয়েছে ক্যান দ্য কার রিচ ইটস ডেস্টিনেশন ইন প্রপার টাইম। তাহলে এখন আমরা কিভাবে এটা দেখব? তো দেখো আমি ডি নাম্বার কোশ্চেনটাতে চলে যাচ্ছি। এটা আমি একটু এই সাইডে দেখাই দিচ্ছি বোর্ডের। ডি নাম্বার কোশ্চেনটা তুলনামূলক কিন্তু সি এর চেয়ে ছোট। আচ্ছা, তুমি দেখো তুমি এটাকে কিভাবে কাজ করতেছো। সো ইউ এর ভ্যালু ইউ গেট 22 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু this time you consider 25 seconds, you have to get the value of s and a of that car is 2 meter per second square. So আমি যদি এখন এখানে s is equal to ut plus half at square বসাই, তাহলে এখান থেকে আমি সবগুলা ভ্যালু যদি বসাই দেই, আমি অ্যান্সারটা কি পাচ্ছি? অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন ইট ইজ 1175 মিটার। সো the car will cross 1175 meter in 25 seconds. তাহলে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি 1175 meter is greater than 1000 meter, so the car can reach its destination properly. বাস এরকম একটা কথা তুমি লিখে দিলে। এখন তোমার কাছে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এটা কি আমরা টাইম দিয়ে দেখাতে পারতাম না? অবশ্যই দেখাতে পারতাম। তুমি টাইম দিয়েও কিন্তু জিনিসটাকে প্রুফ করতে পারতা। কিভাবে? দেখো, তুমি এই জিনিসটাকে এইভাবেও কিন্তু করতে পারতা যে ইউ হলো 22 মিটার পার সেকেন্ড, টিটা তুমি বের করবা, এসটাকে দিস টাইম ইউ কনসিডার 1000 মিটার অ্যান্ড এ ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি যদি এখান থেকে টাইমটা বের করতে চাও, তুমি টাইম দিয়েও প্রুফ করতে পারবা যে কার প্রপারলি ডেস্টিনেশন রিচ করছে কিনা। তাহলে এবার দেখো, এখানে তুমি সবগুলা ভ্যালু বসাই দিলে এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে তোমার কাছে, টি স্কোয়ার প্লাস 22t মাইনাস 1000 ইকুয়াল টু 0। সো এইটা যখন তুমি ক্যালকুলেশন করবা তখন এটা থেকে একটা ভ্যালু বের হবে। তোমরা কেউ একটু আমাকে কোয়াড্রেটিকটা করে আমাকে অ্যান্সারটা একটু বলার চেষ্টা করো, যার কাছে ক্যালকুলেটর আছে। মানে ইউ ক্যান গো উইথ দ্য আপার ওয়ান অর দ্য লোয়ার ওয়ান, যে কোনো একটা দিয়ে তুমি ডি নাম্বার কোশ্চেনটা ব্যাখ্যা করতে পারবা। সো এখন আমাকে একটু বলো কোয়াড্রেটিকের এটা সলভটা কত আসে? 22.48. So this time you can consider in this way 22.48 is less than 25 seconds, so the car can reach the proper destination. এখন তোমার মনে হতে পারে যে স্যার আমরা কি দুইটাই ব্যাখ্যা করব? না, কোনো দরকার নেই, জাস্ট একটাই ব্যাখ্যা করো, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের 1 নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। এখন আমরা 2 নাম্বারটায় যাচ্ছি। 2 নাম্বারে তোমাদের মেজারমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে। মেজারমেন্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স যা দিয়ে কোনো কিছু মেজার করি, সেই মেজারমেন্টের একটা কনসেপ্ট দিয়ে আমি তোমাদের এখানে একটা উদ্দীপক বানাই দিয়েছিলাম। তো সেইটাতে আমরা সলভিং এ চলে যাচ্ছি। তো আমি এটা মুছে দিচ্ছি। আমরা মেজারমেন্টের ক্রিয়েটিভ কোশ্চেনটা একটু দেখতেছি। ওকে, মেজারমেন্টের ক্রিয়েটিভ কোশ্চেন যেটা, সেটার মধ্যে তোমাকে দেখো ফার্স্ট বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এটা আমরা সবাই জানি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর দোজ হুইচ ক্যানট বি ক্রিয়েটেড, যেটা আমাদের অন্য কোনো কোয়ান্টিটি থেকে ক্রিয়েট করা যায় না। ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং এ মিটার স্কেল। মিটার স্কেলের ডিসঅ্যাডভান্টেজ কি কি? যেমন মিটার স্কেলের সাহায্যে তুমি কিন্তু অ্যাকচুয়ালি স্মল যেটা 0.1 সেন্টিমিটার অর 1 মিলিমিটারের চেয়ে ছোট যে অবজেক্ট আছে সেগুলো তুমি কিন্তু কখনো মেজার করতে পারবা না। আবার আরেকটা প্রবলেম হচ্ছে মিটার স্কেলে, মনে করো আমি তোমাকে একটা স্ফেরিক্যাল সারফেস দিলাম অথবা তোমাকে আমি একটা স্ফেয়ার দিলাম, ওইটার কিন্তু তুমি ডায়ামিটার বা সহজ কথা হচ্ছে পেরিফেরিক্যাল যেই ইগুলা সারফেসের যেই লেন্থ সেগুলো কিন্তু তুমি মাপতে পারবা না। আঁকা বাঁকা কোনো অবজেক্টের লেন্থ কিন্তু মাপা সম্ভব না মিটার স্কেল দিয়ে। সো এই জন্য মিটার স্কেলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস।
তারপর বলা হয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার মানে স্টেম, যেটা হচ্ছে সি নাম্বার কোশ্চেন। দেখো একটু সি নাম্বার কোশ্চেনটাতে আমরা একটু ফোকাস করি। এখানে তোমার মেইন স্কেল রিডিং বলা হয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন 5.1 সেন্টিমিটার, দ্য ডিভিশন ভি ইজ 5 অ্যান্ড দ্য পজিটিভ এরর ইজ 1। তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় যে পজিটিভ এররের সাথে আমাদের সবসময় কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করতে হয় যদি সেই পজিটিভ এররটা একটা নাম্বার থাকে। সো হিয়ার দ্য পজিটিভ এরর ইজ এ নাম্বার, সো ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ভার্নিয়ার কনস্ট্যান্ট উইথ ইট। এখন তুমি লক্ষ্য করো, আমার তো আগে জানতে হবে হোয়াট ইজ দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন দিস স্কেল। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল divided by total number of vernier. তাহলে smallest division of main scale is 1 millimeter, we know that, and the total number of vernier in this stem is 20, so it's 0.05 millimeter. So you can convert it on 0.05 centimeter, 0.005 centimeter. Now this vernier constant you multiply here, 0.005 centimeter, so it becomes 0.005 centimeter. So this is the first mistake যেটা আমরা সবাই কম বেশি করে ফেলি খাতায়। এবং সেকেন্ড দেখো, যখন আমি রিডিংটা বের করতে যাচ্ছি, রিডিং, সো রিডিংটা আইদার আই ক্যান এক্সপ্রেস ইন এল অর ডি। তো সেটার ইকুয়েশনটা হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস দ্য এরর। এখন এখানে আমরা কিন্তু জেনারেলি প্লাস মাইনাস ই বসাই, বাট এখানে আমি শুধু প্লাস ই বসাইছি অ্যাজ উই হ্যাভ গট দ্য পজিটিভ এরর হিয়ার। এখন তুমি লক্ষ্য করো, হোয়াট ইজ এম? 5.1. হোয়াট ইজ ভি? 5. হোয়াট ইজ ভিসি? 0.005. and what is plus e? Plus e is also 0.005. so এইটাকে যখন আমরা হোল ক্যালকুলেশন করব, we will get it as 5.12 সেন্টিমিটার। 5.12 সেন্টিমিটার আমরা পাবো। তো এইটা ছিল আমাদের সি নাম্বার কোশ্চেন, দ্য রিডিং অন দ্যাট স্লাইড ক্যালিপার্স। আচ্ছা, এবার ডি নাম্বার, ক্যালকুলেট দ্য ভলিউম ডিফারেন্স বিটুইন দ্য কিউব অ্যান্ড দ্য স্ফেয়ার। সো আমাদের সি কমপ্লিট। এবার ডি নাম্বারের বিষয়টা আমাদের কিন্তু আরেকটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে ওইটাতে আসলে কি ঘটনাটা ঘটছে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি ডি নাম্বারটা তোমাকে এখানে একটু বুঝাই। সবার সি নাম্বার কমপ্লিট হয়ে গেছে, সো আমি ডিতে যাচ্ছি। দেখো ডিতে আমাকে এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে। মনে করো একটা স্লাইড ক্যালিপার্সে যে দুইটা তোমার সাইড থাকে, আর্ম থাকে, এর মাঝখানে যখন তুমি একটা কিউব বসাবা, সাপোজ ইটস এ কিউব, তাহলে এই কিউবের লেন্থটা হচ্ছে 5.12 সেন্টিমিটার। সো এই লেন্থটা দিয়ে আমি এই কিউবটার ভলিউম বের করব। তাহলে আমি যদি তখন বলি যে কিউব ভলিউম কি হবে, তো কিউব ভলিউমের ইকুয়েশন তুমি কিন্তু সিম্পল এল কিউব বসাই দিবা। হিয়ার এল ইজ 5.12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি কিউবের ভলিউমটা পাবা। কেউ একজন আমাকে একটু বলো যে 5.12 কে আমি যখন নাকি কিউব করব, এটার অ্যান্সার কত আসবে? 134.21 সিসি। গুড। আচ্ছা, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, সিমিলারলি আমি যখন একটা স্লাইড ক্যালিপার্সের মধ্যে বা একটা ভার্নিয়ার স্কেলের মধ্যে এই লেন্থ দিয়ে একটা স্ফেয়ার চিন্তা করব, তখন কিন্তু অ্যাকচুয়ালি এইটা, এই 5.12 এইটা স্ফেয়ারের ডায়ামিটার হয়ে যাবে, নট দ্য রেডিয়াস। ইট বিকামস দ্য ডায়ামিটার অফ দ্য স্ফেয়ার। তাহলে ডায়ামিটার যদি হয়, এটা কিন্তু লেন্থ, কিন্তু এটা কিন্তু ডায়ামিটার। তাহলে ডায়ামিটার যদি হয়, তাহলে স্ফেয়ারের যদি আমি ভলিউম বলি, স্ফেয়ার ভলিউম, তাহলে এটা কিন্তু ডায়ামিটারের জন্য আমাদের ইকুয়েশনটা কেমন হয়ে যাবে যে 5.12 সেন্টিমিটার হচ্ছে ডায়ামিটার, তাহলে রেডিয়াস হচ্ছে 5.12/2। আমরা রেডিয়াসটা বের করলে এটা কত আসে একটু আমাকে বলো তো? 2.66 না 56 সেন্টিমিটার। সো স্ফেয়ারের ভলিউম আমরা কিন্তু সবাই জানি 4/3 পাই আর কিউব। তাহলে এবার 4/3 পাই আর আর কিউব যদি আমরা বসাই 2.56, তাহলে এটার অ্যান্সারটাও কেউ একটু আমাকে একটু বলো।
70.27 সিসি। তাহলে এখন তুমি যদি এই দুইটা ভলিউমের মধ্যে ডিফারেন্স বের করো, সাপোজ ইটস V1 and this is V2, তাহলে তুমি অ্যানসারটা কত পাচ্ছ দেখো, 134.21 minus 70.27. So what will be the answer? So this is the answer for the question number D. Difference between the cube and the sphere. এই জায়গাতে আমাদের যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে এটা যে ডায়ামিটার হবে এটা আমাদের মেমোরিতে থাকে না। আমরা অনেকে ভাবতে পারি যে কি এটা কি আমি রেডিয়াস ধরবো, এটা কি ধরবো, এই জায়গাতেই আমাদের কিন্তু মিস্টেকটা হয়ে গেছিল। আচ্ছা তাই কত আসে এটার অ্যানসারটা একটু আমাকে কেউ বলবা? 64.94 সিসি। So this is the mathematical problems. ওকে, আর শর্ট কোশ্চেন এগুলো আমরা মোটামুটি সবাই আমরা পেরে গেছি। শর্ট কোশ্চেনে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, ইফ এনিবডি। হ্যাঁ, দ্য নাম্বার 1। আচ্ছা, নিউটনস ফার্স্ট ল ফ্রম নিউটনস সেকেন্ড ল। ওকে, সো শর্ট কোশ্চেনের নাম্বার 1টা শুধু আমাদের প্রবলেম আছে, তো আমি একটু তোমাকে শর্ট কোশ্চেনের নাম্বার 1টা এখানে একটু দেখাই দিচ্ছি। সো এটা এখানে থাক। শর্ট কোশ্চেনের নাম্বার 1 হচ্ছে, তুমি জানো নিউটন সেকেন্ড ল F is equal to ma, you know that. এখন যদি তুমি চিন্তা করো যে if there is no external force যদি না থাকে, because according to Newton's first law the starting of the statement is if there is no external force then the steady object remains steady. So আমি যদি external force না থাকে তাহলে F কে আমি কি ধরবো? 0. So if F is considered 0 then ma will be 0. But you know that m is never be 0 because mass কোনোদিন অবজেক্টে 0 হবে না। তাহলে m যদি 0 না হয় obviously you can say a is 0. m 0 না হলে a 0 হবে, যার কারণে এই একটা তো প্রোডাক্ট 0 হলেই তো 0 হবে, আদারওয়াইজ তো 0 হবে না। So a will be 0. এখন তুমি লক্ষ্য করো, what is a? A is v minus u by t. So v minus u by t is also 0. এখন তুমি দেখো t টাকে যদি 0 এর সাথে আমি মাল্টিপ্লাই করি তাহলে it becomes 0. So finally v becomes u. So when v and u are equal then you can say that the steady object remains steady or the motion object is in own motion. So this is the Newton's first law. Okay, so 3 number তো এটা হচ্ছে লিস্ট কাউন্টের ইকুয়েশন। লিস্ট কাউন্টের ইকুয়েশন কি? লিস্ট কাউন্টের ইকুয়েশন হচ্ছে পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল। So pitch হচ্ছে 0.5 millimeter and the total number of circular scale is 50, 0.01 millimeter. So this is the answer. Okay? Okay.